ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অংশের উপর ইসরায়েলের বাইবেলে বর্ণিত অধিকার রয়েছে। তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের কয়েকটি মুসলিম দেশ। দেশগুলো এই বক্তব্যকে বিপজ্জনক ও উস্কানিমূলক বলে যৌথ বিবৃতি দিয়েছে। মার্কিন রাষ্ট্রদূতের এই বিবৃতির অর্থ হল, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ যেমন জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশর, এই দেশগুলো ইসরায়েলের সীমানাভুক্ত হয়ে যাবে। ইভানজেলিক্যাল খ্রিস্টান হাকাবি তার রাজনৈতিক জীবন জুড়ে ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত। ইসরায়েলের দখলে থাকা ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের পক্ষে দীর্ঘদিন ধরে তিনি সাফাই গেয়ে আসছেন। অথচ ফিলিস্তিনিরা এই ভূখণ্ডকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ মনে করে। 1967 সালের যুদ্ধের পর ফিলিস্তিনের বিপুল পরিমাণ ভূখণ্ড দখল করে নেয় ইসরায়েল। পরে সেখানে দেশটি বসতি স্থাপন শুরু করে। এই বসতি স্থাপনকে বিশ্বের অধিকাংশ দেশ অবৈধ বলে মনে করে, কিন্তু ইসরায়েল বিশ্বের অধিকাংশ দেশের এই মনোভাবকে এতটা গুরুত্ব দেয় না। দেশটির দাবি, এই ভূমিতে তাদের বাইবেলে বর্ণিত ও ঐতিহাসিক অধিকার রয়েছে। গত বুধবার রক্ষণশীল মার্কিন টকশো উপস্থাপক টাকার কার্লসন ইসরায়েলের হাকাবির একটি সাক্ষাৎকার নেন। শুক্রবার এটি সম্প্রচার করা হয়। সেখানে কার্লসন হাকাবির কাছে ইসরায়েলের টিকে থাকার অধিকার ও প্রাচীন এই ভূমিতে ইহুদিদের শিকড়ের বিষয়ে জানতে চান। বাইবেলে জেনোসিস বা আদি পুস্তকের বরাতে হাকাবিকে প্রশ্ন করেন কার্লসন। তিনি জানতে চান, আধুনিক ইসরায়েল রাষ্ট্রেও কি ওইসব ভূমির উপর অধিকার আছে যা বাইবেলের ভাষ্য অনুযায়ী ঈশ্বর আব্রাহামকে অর্থাৎ নবী ইব্রাহিমকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফোরাত নদী থেকে নীল নদ পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে মধ্যপ্রাচ্যের বড় একটি অংশ অবস্থিত। কার্লসনের প্রশ্নের জবাবে হাকাবি বলেন, ইসরায়েল যদি এর পুরোটা নিয়ে নেয় তবে তা দারুণ হবে। তবে আমি মনে করি না আজ আমরা এখানে ঠিক সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। হাকাবি আরও বলেন, আমরা সেই ভূমি নিয়ে কথা বলছি যেখানে বর্তমানে ইসরায়েল রাষ্ট্র অবস্থিত এবং সেখানে তারা শান্তিতে থাকতে চান। তারা জর্ডন দখল করতে চাইছে না, সিরিয়া দখল করতে চাইছে না, ইরাক বা অন্য কোথাও দখলদারির চেষ্টা করছে না। তারা শুধু তাদের জনগণকে রক্ষা করতে চায়। হাকাবির এই মন্তব্যের প্রতিবাদে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের এবং বিশ্বের কয়েকটি মুসলিম দেশ একটি যৌথ বিবৃতি দিয়েছে। এইসব দেশের মধ্যে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশর, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তান অন্যতম।